আমির হামজা ও তারেক মনোয়ারকে নিয়ে আপনি কি বলতে চান? আপনি আমার কাছ থেকে তারেক মনোয়ার এবং আমির হামজাকে নিয়ে কিছু জানতে চেয়েছেন। আসলে তাদের কথা কি বলবো? তারা আসলে জামাতের কোন পদপদবি আমি জানি না। তারা জামাতের কোনো বড় কোনো পদ ওন করে কিনা সেটাও আমার জানা নেই। তিনি জামাতের কোন ধরনের নেতা সেটাও আমার জানা নেই। কিন্তু আমির হামজাকে দেখেছি, তিনি বলেছেন তিনি একজন জামাতের শূরা সদস্য। আসলে উনি কি জামাত নেতৃত্ব দেওয়ার মতো কোনো পদ পজিশন আছে কিনা আমরা দুইজনই আমি জানি না। কিন্তু ওনারা ইদানিং যেসব কথাবার্তা বলেন আমাদের মন চড়ছে। আসলে আমি কি বলবো, ওনাদের বাসায় ওনাদের সম্বন্ধে আমার এই ভাষা চয়ন করতে খুবই কষ্ট হচ্ছে। তারপরও মানুষের বোঝার স্বার্থে আমি না বলে পারতেছি না। কারণ আমি মনে করি ওরা যদি ওরা যেসব কথাবার্তা বলে সেটা যদি ওরা ঠিক যদি ওদের মাথায় সেন্স থাকে বা ওরা বুদ্ধিশুদ্ধি মানে জ্ঞান শূন্য না হয়, তাহলে আমি বলবো যদি ওরা সঠিক জ্ঞানে যদি কথাবার্তা বলে থাকে তাহলে হয়তো ওরা বাটপার, নয়তো ওরা মিথ্যাবাদী। আমার ওটা দেখলেই কিরকম যেন মনে হয় একটা বাটপারি একটা ভাব আছে এদের ভিতরে। তো আমাদের এদের দুজনকে দেখে কিন্তু বাটপার বাটপার লাগে। আরে কথা বলবেন ঠিক আছে, আল্লাহ তাআলার কথা বলবেন, আপনি বিনয়ের সাথে বলবেন। আপনাদের কিরকম রঙ্গতামসা। আপনি কখনো বলেন ডক্টর ইউনূস সাহেব যত ঘুষ খেয়েছে শয়তানের আমি তত ঘুষ খাইনি। আরেক মনোয়ার সাহেব এক মাপলে এ কথা বলেছেন। আবার অন্য এক মাপলে বললাম, আরে কাকা, আরে ভাই, হ্যাঁ। আবার আপনার আমির হামজা সাহেব তিনি একই ধরনের মন্তব্য। তিনি বলতেছেন একসময় তাকে সত্য বলতেছেন, আবার এখন তা ছাপাই যাচ্ছেন। আসলে ওটা হয়তো নয়তো ইসলামের নাম এসে বাটপারি করতে আসছেন, আর নয়তো না অসত্য কথা বলতেছেন। দুটোর একটা। কারণ ওনাদের এই যে এক এক সময় এক এক বক্তব্য, মানুষ যারা ওনার কোরআন জাননেওয়ালা লোক, মানুষ ওনাদের কিভাবে বিশ্বাস করবে? ওনাদের একটা ধারার দিকে থাকবে, হয়তো হয়তো ন্যায়ের দিকে থাকবে, অন্যায়ের দিকে থাকবে। ঠিক আছে? তাই মনে করি ওনারা কথাবার্তা বুঝে শুনে বলবে, ন্যায়ের পক্ষে থাকবে। ন্যায়ের কথাগুলো মানুষকে শোনাবে, আর মানুষ সেই কথাগুলো শুনে ওনাদের কাছ থেকে কিছু শিখবে, জানবে, বুঝবে, এটাই আশা করি।